যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে এই জায়গাগুলোকে আমি দেখেছি। 12 ঘন্টা আমার একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। কঠিন কঠিন শাস্তি আমিও পেয়েছি, কিন্তু আমার চামড়া খসেনি। বুঝেছে? 3 বছর যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়ার ঠিক ছিল না, চিন্তা পেরেশানিতে, তারপর আমার চামড়া খসেনি। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, তোরে এমন ঘরে ঢোকাবো এই লাজায় ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আপনার কথাগুলো কি হাসি মনে হচ্ছে? শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আলেম যারা আছে তারা তো বোঝার কথা। কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করালে আগে চামড়া খসে যাবে। শুধু চামড়া খসবে না, এর পরবর্তী 2টা আয়াত আরো কঠিন। আমার তো আয়াতগুলো দেখার পরে, পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল করছে। এইটাই চলছে। এবার যে 2টা কথা বলবো দেখবেন এ দেশের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গা লাজার নাম শুনলেন, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে দেব কাদের জানো? ওই যে 7 আবওয়াব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে? ভোলায় আছে নাকি আপনি দেখেন তো। 2টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজায় দেবে, গেলে আল্লাহ আগে চামড়া খসিয়ে ফেলবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে, এ মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই মানুষ বেশি। আমি যে 1-1.5 ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিজয়ী করা এই কথা শুনলে রাজনীতি মনে করে, অথচ এটা সত্য কথা। রসুলের কথা কি কথা? কথা বলে না কেন? আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন বলি টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, 5-7 মিনিট 10 মিনিট ওখানে বসলেন, গন্ধ জিনিসগুলো বের করে দিয়ে যখন ডান পা দিয়ে বের হবেন তখন বলেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট যত ব্যয় হয়েছে টয়লেটে পোড়াটা ইবাদত। পোড়াটা কি? কারণ এই পদ্ধতিটা রসুলের এই পদ্ধতি মেনে আপনি টয়লেটে 8-10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কাটান, পুরা আধা ঘন্টায় কি এটা বুঝেছেন? এটা কি এই নিকৃষ্ট কাজ? আধা ঘন্টা যদি আপনি ইবাদত মনে করেন, আমি যদি টয়লেটের যে ভালো ভালো বিষয়গুলো আছে এগুলো যদি আমি এখন ব্যাখ্যা করে, বলবেন হুজুর আরো বলেন। কারণ আপনার পেট থেকে এই গন্ধ জিনিস বের করে যদি আল্লাহ না দিত, প্রসাব যদি আপনার বন্ধ হয়ে যেত। আমি জেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি, কমপক্ষে 12,000 টাকা লাগবে। প্রসাব বের করতে যদি 12,000 টাকা লাগে, এটা যে কত বিষয়গুলো ছাকনি দিয়ে ছাকার মতো এই টয়লেট দিয়ে এই প্রসাব দিয়ে আল্লাহ আমারা বের করে দেয়। এই জন্যই তো আযহাবা আন্নিল আযা ওয়া আফানি বলা হয়। আল্লাহ এই গন্ধ জিনিসগুলো শরীর থেকে তুমি বের করে শেষ করে দাওনি, আমাকে শান্তি স্বস্তি একটা নিরাপত্তা দিয়েছো, একটা আনন্দ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এখন 8-10 মিনিটের বিষয়গুলো 20 মিনিটের বিষয় আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে, বলেন হুজুর আরো। টয়লেটের মতো নিকৃষ্ট 20 মিনিট 25 মিনিট যদি আপনার কাছে ভালো লাগে, রসুলের সুন্নত মনে হয়,
এই সারাটা জীবনে আমার এখন 33 বছর বয়স। এই 33 বছর কিভাবে চলবে রসুলের জীবনীতে সেটা নেই। আরো জোরে বলেন। বিশ্ব নবী তার 63 বছরের জীবনে 10 বছর এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। এই কথা বলুন। 10-12 মিনিট 15 মিনিট যদি আপনার কাছে সুন্নত মনে হয়, আর 10টা বছর যিনি এইটা দিয়ে চালালেন ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ? সত্যের দিকে আহ্বান করার পরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে চলে যান, অহংকার করে, বোঝার পরে না বোঝার ভান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে দিয়ে আল্লাহ লাজা ভর্তি করবে, যেখানে গেলে চামড়া আগে খসাবে। এখন তো হয়তো কিছু টের পাচ্ছেন না, চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয়। দ্বিতীয় নম্বরটা তো আরো কঠিন। যারা দুনিয়ায় মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই চিন্তা ভাবনা করে। অনেক আজ এটা করছে, দেশে পারছে না, বেগম পাড়া বানাচ্ছে। ওর চিন্তা একটাই যে যাই করেছি সঞ্চয়, এটা কি করে টিকিয়ে রাখা যায়। এই গুণ যাদের ভেতরে আছে বাংলাদেশে, তারা আল্লাহ যায় যাবে। যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে, এই জায়গাগুলোকে আমি দেখেছি। রিমান্ডে আমি 10 দিন ছিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে। যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে, ওই জিনিসগুলো আমি দেখেছিলাম। আমারও বলছিল আপনার তুলবো। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সব ঠোকর দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা, একমাত্র দ্বীপ জেলা ভোলা, বোরহানউদ্দিন থানার অন্তর্গত বোরহানগঞ্জ বাজার কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় ময়দানে বোরহানগঞ্জ বাজার ব্যবসায়ী ও তাফসির কমিটির উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, টেলিভিশন উপস্থাপক এবং বিচারক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ওবায়দুল্লাহ তারিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মোল্লা গ্রাম জামে মসজিদ সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা ইউসুফ শরীফ মিয়াজি, আলোচনা রেখেছেন জনাব মাওলানা নূর হোসেন নুরানি, মঞ্চে বসা আছেন ভোলার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা কারি গোলাম মোস্তফা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। ভোলায় আসলে যার কথা মনে হয়, মন থেকে দোয়া আসে, এই বোরহানগঞ্জ বোরহানউদ্দিন থানার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন,
হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ভোলাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে, ইবাদত যেভাবে করা লাগে ওই পরিবেশ করেন। কথা বলবেন না, কথা বলবেন না, অন্য যা করেন কথা বলবেন না। এই আবার কথা বলে কেন? কথা বন্ধ করেন ভাই। এই কঠিন পরিস্থিতিতে ঈমান রাখা আগুন হাতে রাখার চাইতেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে দয়া করে কোরআনে কারিমের মতো সবচাইতে বড় নিয়ামতের অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ামতের একটা শুকরিয়া আদায়ের বাক্য। কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তিনটা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ জীবনে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। যদি নিয়ামতের নাশুকরি করে, দাম না দেয়, কুফরি করে, আমি আল্লাহর জীবন থেকে ওটা তো ছিনিয়ে নেবই, আযাবের ভেতরে ফেলে দেব। তাফসিরে মনির মুফাসসিরে আয়াতের তাফসির করতে গিয়ে তিনটা শর্ত দিয়েছেন পৃথিবীর যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হিসাবে। এক নম্বরে আপনাকে জবান দিয়ে স্বীকার করা লাগবে যে এটা আমাদের নিয়ামত। এটা কি? এটা যা নিয়ামত, এটা আমি আসার সময় লঞ্চ থেকে স্পিরিট বোর্ড থেকে নামার পরে বুঝতে পেরেছি যে আজকে ভোলায় যারা আছে এই দ্বীপে সবার কাছে কোরআনের এই অনুষ্ঠানটা আজকে নিয়ামত। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। বলেন না, ইয়াতের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাফসির এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে, দেখেন তো বাস্তবে মিলে কিনা। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, নবী আপনি এই কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন। আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে, কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে, আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে, তারা আপনার কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এ ধরনের মানুষ দেশে নেই। দুই নম্বরে, এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইবাদত মনে করে মানুষ পালন করে আসছে, আসলে যেটা ইবাদত না। ইবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে, রসুলের তরিকা লাগবে। কথা বলেন না কেন? আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম, ইবাদত হবে না, জীবনও না। ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি, আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই। তরিকা আছে বাবার। জিকির একটা ইবাদত, আল্লাহর হুকুম আছে না নেই? উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো।
এই শব্দটাকে সামনে রেখে কি কারণে, কিভাবে, কোন পদ্ধতিতে, কখন জিকির করবেন, এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়ে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক, বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে। নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে, তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা করেছে এইভাবে, এ মোহাম্মদ নতুন করে কি বলে, তখন আপনার এই কথা মানতে চাবে না। শুধু মানতে চাবে না তা না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতি